ও প্রিয় মহিলা মা বোনেরা, পবিত্র শবে কদর কিন্তু চলে এসেছে। এই শবে কদর রাত্রিতে আপনারা কিভাবে বাসা বাড়িতে একা একাই শবে কদরের নামাজ আদায় করবেন, শবে কদরের নামাজ তার নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত আদায় করবেন এবং নামাজের পর কি কি তাসবিহ তাহলিল পাঠ করবেন, দরুদ শরীফ ইস্তেগফার পাঠ করবেন। তারপর শবে কদর রাত্রিতে আপনি আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করবেন, কিভাবে মোনাজাত করলে দোয়া করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আমি সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। প্রিয় মহিলা মা বোনেরা, পবিত্র শবে কদরের রাত এমন একটি রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাত সম্পর্কে বলেছেন, যদি কেউ সবের আশায় ঈমান নিয়ে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য এই পবিত্র শবে কদরের রজনীতে রাত্রিতে ইবাদত করে, তাহলে হাজার রাত ইবাদত করার সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য সুবর্ণ সুযোগ, এক রাত, শুধুমাত্র এক রাত যদি সঠিক নিয়মে ইবাদত করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ সওয়াব দিবেন। তাই শুধু নয়, আমাদের জীবনের তামাম জিন্দিগির গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। শবে কদরের রাতের ছোট্ট একটি দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন, পাঠ করতে বলেছেন। এ দোয়াটিও আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, শবে কদর কিন্তু চলে এসেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শবে কদরের নামাজ কত রাকাত পড়বেন, কোন দিন পড়বেন, শবে কদর কবে। ও প্রিয় মহিলা মা বোনেরা, পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত, নাজাত তিন ভাগে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। রহমত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা মাগফিরাতের মধ্যে রয়েছি। শেষের দশক হলো নাজাত, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, নাজাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই শেষের দশকে বেজোড়া রাতগুলো, অর্থাৎ 20শে রমজান দিবাগত রাত, ধরুন আজকে হতেছে 20শে রমজান, আমার রোজা আছি, আজকে যে রাত আসবে এই রাত হলো 21শে রমজানের রাত। আরবিতে রাত হয় মাগরিবের পর থেকে, যেমন ইংরেজিতে আজকে তারিখ রাত 12টা পর্যন্ত যাবে, আগামীকালকে তারিখ রাত 12টার পর হবে। কিন্তু আরবিতে তেমন নয়, আরবিতে হলো যে 20শে রমজান রোজা আজকে রাখছি আমরা উদাহরণস্বরূপ, কিন্তু 21শে রমজানের রাত আজকে মাগরিবের পর থেকে। এইরকম করে 20শে রমজানের রাত, আবার 22শে রমজানের রাত, 23শে রমজানের রাত, এক কথা বেজোড়া রাতগুলো যে রয়েছে, সোজাভাবে বলতে গেলে 21, 23, 25, 27, 29। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন 27শে রমজান শবে কদর এই রজনী হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা মনে করে থাকি যে 27শে রমজান হলো শবে কদর, এ রাতে আমরা ইবাদত করতে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু আল্লাহ না করুক যদি 21 অথবা 23, 25, 29 শবে কদর হয়ে যায়, আমাদের অনেক বড় ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব। একটি রাত ইবাদত করলে এত পরিমাণ সওয়াব আমরা থেকে বঞ্চিত হব। এর জন্য আমি অনুরোধ করে বলবো, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, কোন নামাজগুলো পড়বেন, সঠিক নিয়ম কারণ জেনে আল্লাহ নবী কোন দোয়াটি শবে কদর রজনীতে বেশি বেশি পাঠ করার জন্য বলেছেন, এইগুলো জেনে আমরা এই বেজোড়া রাতগুলোতে আমরা ইবাদত করব। আমরা যদি শেষ দশকে বেজোড়া রাতগুলো ইবাদত করতে পারি, আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো তো মাপ হবেই হবে। এরকম হাজার রাত ইবাদত করার সব আল্লাহ তাআলা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই, জানি, তাহলে এই রাতে কোন দোয়াটি পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তুমি এই দোয়াটি পাঠ করবে। তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ছোট্ট একটি দোয়া, এর ফজিলত অনেক অনেক বেশি, নবীজি শিক্ষা দিয়েছেন। এই জন্য এই বেজোড়া রাতগুলোতে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব, মুখস্থ করে নিব। আল্লাহুম্মা, আমার সঙ্গে পাঠ করুন। প্রিয় মহিলা মা বোনেরা, এই যে ছোট্ট দোয়াটি পাঠ করতেছি, প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নেকি করে আমাদেরকে দান করতেছেন। কিন্তু মাহে রমজানে আল্লাহ তাআলা 70 গুণ বাড়াইয়া দেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য পড়লে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সব দিয়ে ভরপুর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমার সঙ্গে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। প্রিয় মহিলা মা বোনেরা, এখন শবে কদর রাত্রিতে আপনারা কখন থেকে ইবাদত শুরু করবেন এবং কোন নামাজগুলো পড়বেন? এই শবে কদর রাত্রিতে নির্দিষ্ট কোনো নামাজের কথা কোরআন হাদিসে উল্লেখ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়তেন। এজন্য এ রাতে যত ইবাদত আছে সবগুলো হলো নফল ইবাদত, নফল নামাজ, নফল ইবাদত। এজন্য কোরআন হাদিসে যেগুলো নফল নামাজ রয়েছে, এই নফল নামাজগুলো আপনাদের সামনে তুলে ধরব। যে নফল নামাজগুলো বুজুর্গনের দিন উলামায়ে কিরাম আদায় করেন, পড়েন, এইরকম নফল নামাজ আপনাদেরকে বলে দেব। এই নামাজের ফজিলত অনেক বেশি। যেহেতু কোরআন হাদিসে কোনো নির্দিষ্ট নামাজের কথা শবে কদর রাতে পড়ার কথা নেই, এই জন্য এই রাতে আমরা এই নফল নামাজগুলো পড়ব। আমি আপনাদের সামনে ধাপে ধাপে নফল নামাজগুলো বলে দেব এবং ফজিলতও বলে দেব, এবং শবে কদর রাত্রিতে আপনি কি কি জিকির আজকার করবেন, ইস্তেগফার পাঠ করবেন, তাও বলে দেব ইনশাআল্লাহ। এই যে আমি অনুরোধ করব, ধৈর্য সহকারে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ অনেক অনেক উপকার হবে আপনার। এবং শবে কদর রাত্রিতে আপনারা কি কি নামাজ পড়বেন, কি জিকির আজকার করবেন, কি ইবাদত করবেন, কখন থেকে ইবাদত শুরু করবেন, কখন থেকে রাত জাগা শুরু করবেন, আর কাউকে আপনার জিজ্ঞাসা করতে হবে না, সব কিছু আপনি জেনে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, এই পবিত্র শবে কদরের রজনীতে, অর্থাৎ পবিত্র মাহে রমজানের শেষ দশকে বেজোড়া রাতগুলোতে আপনারা কখন থেকে ইবাদত শুরু করবেন? মাগরিবের পর থেকেই ইবাদত শুরু করবেন। মাগরিবের পর থেকে ইফতারের পর রেস্ট নিয়ে আমরা ইবাদত শুরু করব। কি জন্য? হাদিসে এসেছে এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবে, চাও আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তার রিজিক দেব। কে আছে আমার কাছে তার অভাব অনটন থেকে মুক্তি চাইবে, আমি অভাব অনটন দূর করে দেব। বিপদ আপদ এরকম রোগ থেকে শিফা দান করব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ফজরের ওয়াক্ত হওয়া আরম্ভ হওয়ার আগ পর্যন্ত এইভাবে আমাদেরকে ডাকতে থাকেন। এর জন্য মাগরিবের পর থেকেই আমরা ইবাদত শুরু করে দেব। মাগরিবের পর আপনারা কি কি ইবাদত করবেন? মাগরিবের নামাজের পর, ইফতারির পর আপনারা 6 রাকাত, কয় রাকাত? 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। এই সালাতুল আওয়াবিনের নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারে ওয়াক্ত আরম্ভ হওয়া আগ পর্যন্ত এই সালাতুল আওয়াবিন নামাজ পড়া যায়। এ নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে সূরা পারেন
সে সূরা দিয়ে এ নামাজ পড়তে পারবেন। এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম কারণও নেই। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে এই 6 রাকাত নফল নামাজ পড়বেন। কিন্তু মনে রাখতে হবে একবারে 4 রাকাত পড়া যাবে না, 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। এই সালাতুল আওয়াবিনের নামাজের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নবীজির প্রিয় সাহাবী, মোহাব্বতের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়ে মাঝখানে দুনিয়াবি কোনো কথা না বলে তাহলে তার জন্য 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মাগরিবের নামাজের পর এই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে তাহলে সমুদ্র ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকলেও মাফ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে আমরা জানলাম মাগরিবের পর থেকে ইবাদত শুরু করতে হবে। তারপর ইশারে আজান হয়ে গেলে ইশারে ফরজ নামাজ তারাবির নামাজ আদায় করবেন। বেতিরের নামাজ এই রাতে একটু দেরিতে পড়বেন। শেষ রাতে তাহাজ্জুদের নামাজের সময় বেতিরের নামাজ পড়ে নেবেন। তারপর আপনি খানা খেয়ে একটু রেস্ট নিয়ে আপনি 2 রাকাত 4 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়বেন। প্রিয় মহিলা মা বোনেরা, আমাদের গুনাহের শেষ নেই। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করি। এত গুনাহ করি যে আমাদের গুনাহের দিকে তাকাইয়া যদি আমরা নিজেই লজ্জাবোধ করব, এমন কোনো গুনাহ নেই আমরা করি না। জেনে গুনাহ করি, না জেনে গুনাহ করি, প্রকাশ্যে গোপনে আমরা গুনাহ করে থাকি। এই সকল গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। 2 রাকাত 4 রাকাত তওবা নামাজ পড়ব। এই তওবার নামাজ কিভাবে পড়বেন? তওবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো এইরকম সূরা কেরাতও নেই যে আপনি পড়বেন। অন্য অন্য সমাজ যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে আপনি যে সূরা পারেন সে সূরা দিয়ে 2 রাকাত আপনি নামাজ পড়বেন। কিন্তু নিয়তটি করতে হবে এভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য 2 রাকাত সালাতুল তাওবা নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে পড়বেন। এভাবে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। পরে কিছুক্ষণ জিকির আজকার করবেন, ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কি কি ইস্তেগফার দরুদ শরীফ জিকির আজকার করবেন তা আপনাদেরকে বলে দেব। এইভাবে কিছুক্ষণ দোয়া করবেন। সমস্ত ইবাদতের মগজ বলা হয় দোয়াকে। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এ রাতে যত বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, যত বেশি দোয়া করতে পারি, যত বেশি আমল করতে পারি ততই আমাদের জন্য ভালো। এজন্য আমরা 4 রাকাত পর পর কিছুক্ষণ বিরতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। তারপর আপনি চাইলে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ, যে নামাজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার পিতা আব্দুল্লাহকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার চাচা যান, চাচা আপনি যদি পারেন এ নামাজ প্রত্যেক দিন আদায় করবেন, যদি সক্ষম হন। যদি না পারেন তাহলে প্রত্যেক শুক্রবার পড়বেন। তাও যদি না পারেন প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন বৎসরে একবার হলেও এই নামাজ পড়বেন। তাও যদি পড়তে সক্ষম না হন জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। বলুন না সুবহানাল্লাহ। কত ফজিলতের নামাজ, যে নামাজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও আমাদেরকে পড়তে বলেছেন। এই নামাজ হলো সালাতুত তাসবির 4 রাকাত নামাজ। এই রাতে আমরা পড়ার চেষ্টা করব। এই সালাতুত তাসবিহ নামাজ পড়লে কি উপকার হবে, আমাদের কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেন, ও
ও আমার চাচা, যদি এই নামাজ পড়েন আপনার জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা গুনাহ, গোপন প্রকাশ্য, জীবনের ইতিপূর্বে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কত ফজিলতের নামাজ। এই জন্য এই নামাজ আমরা পড়ার চেষ্টা করব। এই নামাজ পড়ার বিশেষ নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী আপনাদেরকে পড়তে হবে। আপনারা ভয় পাবেন না, আমি সহজভাবে বলে দেব কিভাবে পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজ আমরা অবশ্যই এমনিতেই পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত, নাজাত, কোরআন নাজিলের মাস, তাতে আবার পবিত্র রজনী, শবে কদরের রজনী, বলুন না সুবহানাল্লাহ, এত ফজিলতের নামাজ আমরা পড়ব। প্রিয় মহিলা মা বোনেরা, এই নামাজ পড়ার আগে তাসবিহটি মুখস্থ করে নিতে হবে। এই নামাজ প্রত্যেক রাকাতে 70 বার আর 5 বার 75 বার তাসবিহটি পড়ার মাধ্যমে 4 রাকাত নামাজে মোট 300 বার তাসবিহটি পড়তে হবে। আমি আপনাদেরকে রুকুতে কতবার পড়বেন, সিজদায় কতবার পড়বেন, সম্পূর্ণ নিয়মকানুন বলে দেব, এবং এই তাসবিহটি আপনি হিসাব রাখবেন কিভাবে তাও বলে দেব। আগে তাসবিহটি আপনার মুখস্থ করে নেবেন। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। খুব সহজ ছোট তাসবিহ। আবার পাঠ করি, আমার সঙ্গে পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি মুখস্থ করে নেবেন। তারপর এই নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অথবা সংক্ষেপে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আপনি নিয়ত বাঁধবেন। পুরুষরা যেভাবে নিয়ত বাঁধেন তেমনিভাবে বাঁধবেন নাভির নিচে, মহিলারা যেভাবে বাঁধেন বুকে ওইভাবে বাঁধবেন। বাঁধার পর প্রথমে আপনি সানা পাঠ করবেন। তারপর আমি সংক্ষেপে বলে দিতেছি, আপনারা বুঝবেন সহজভাবে। সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন ওয়ালাদ্দাল্লিন পর্যন্ত। তারপর আমিন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যে কোনো একটি সূরা পড়বেন। এ নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যা পারেন তাই পড়বেন। পড়ার শেষে আপনি অন্য নামাজে আমরা সূরা ফাতিহার পর আমরা অন্য একটি সূরার পর রুকুতে চলে যাই, ঠিক আছে না? কিন্তু এখানে রুকুতে যাব না, এখানে আমরা তাসবিহটি 15 বার পাঠ করব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন এই তাসবিহ আমরা গণব কীভাবে? অনেকেই মনে রাখতে পারবেন না যে কতবার পাঠ করলাম। এই জন্য খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আর মনে রাখা সহজ একটি হিসাবের একটা নিয়ম হলো, আপনি দেখেন আমার যে হাত বাঁধি, আমার এই হাতটা কিন্তু নিচে থাকে, ঠিক আছে না? এই হাতটা, এই হাতের ডান হাতের নিচে থাকে। এখন এই 5টি আঙ্গুল যখন আমরা একবার হবে একটি আঙ্গুল এইভাবে করব, 2 বার হবে, আপনারা বুঝতেছেন তো মনে হয়, এইরকম করব, 3 বার হবে এরকম করব, 4 বার এরকম, 5 বার এরকম, এইভাবে 3 বার শেষ করলে 15 বার হলো। সহজ হিসাব করার নিয়ম। এইভাবে মনে রাখবেন, এই হাতটা 3 বার কমপ্লিট হলে 15 বার হলো। এইভাবে হিসাব রাখবো আমরা। এটা হলো আমার রুকু যাওয়ার আগে। তারপর আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আমরা 3 বার পাঠ করব। পাঠ করে আবার আমরা এই তাসবিহটি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমরা 10 বার পাঠ করব। এখানে হিসাব কীভাবে রাখবো? আমরা হাঁটুর মধ্যে এইভাবে হাত রাখি, হাঁটুর মধ্যে এইভাবে হাত রাখি। এখন এই হাতে 1 2 3 4 5 6 7 8 9 10, এখান থেকে শুরু করবো। একবার বলবো ইহাম করব, 2 বার 3 বার 4 বার 5 বার। এই হাত ডান হাত বাম হাত কমপ্লিট হলে 10 বারও কমপ্লিট হলো। সহজ হিসাব রাখার নিয়ম। তারপর আল্লাহু আকবার বলে আমরা সোজা হয়ে দাঁড়াবো। রব্বানা লাকাল হামদ, আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়াবো। আমরা অন্য নামাজে রুকু থেকে সোজা দাঁড়াইয়ে সিজদাতে চলে যাই, কিন্তু এখানে সিজদাতে যাব না।
দাঁড়ানো অবস্থায় তাসবিহটি আমরা 10 বার পাঠ করব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাব। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পাঠ করব। পাঠ করার শেষে আবার তাসবিহটি 10 বার পাঠ করব। একই নিয়ম, সিজদাতে হাত রাখি না, 1 2 3 4 এইভাবে গনে গনে আমরা ডান হাত বাম হাত শেষ হবে, 10 বার হবে। তারপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে আবার বসবো। বসে তাসবিহটি আমরা 10 বার পাঠ করব। আমরা দ্বিতীয় সিজদা না গিয়ে 10 বার তাসবিহটি পাঠ করব। আবার আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাব, গিয়ে সিজদা তাসবিহ 3 বার পাঠ করব। আবার 10 বার তাসবিহটি পাঠ করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে আল্লাহু আকবার বলে সোজা বসবো। অন্য অন্য নামাজে আমরা দ্বিতীয় সিজদা কমপ্লিট করে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাই, ঠিক আছে না? এখানে দাঁড়ানো যাবে না। এখানে আপনার দ্বিতীয় সিজদা কমপ্লিট করে বসতে হবে। বসে আবার তাসবিহটি 10 বার পাঠ করব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার শেষে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা পাঠ করে আবার 15 বার পাঠ করবেন। এই 1 রাকাত যদি ভালো করে পড়তে পারেন, হিসাব ঠিক রেখে এই 1 রাকাতের মতোই 4 রাকাত নামাজ আপনি পড়তে পারবেন। 1 রাকাত কোথায় কতবার পড়তে হবে এটা আগে শিখতে হবে, তাহলে 4 রাকাত পড়তে পারবেন। 2 রাকাত নামাজ এভাবে কমপ্লিট করে তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতে, সালাম ফিরাবেন না। এইভাবে বাকি 2 রাকাত কমপ্লিট করে এরকম আপনি তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায় মাসুরা পড়ে ডানে বামে সালামের মাধ্যমে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। এই সালাতুত তাসবিহ নামাজের যে ফজিলত আমি শুরুতে বলেছি, আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ, সগীরা কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ আমরা পড়ার চেষ্টা করব। তারপর আমরা কিছুক্ষণ জিকির আজগার করব। লা ইলাহা ইল্লাল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ জিকিরটি আমরা করব। তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরগুলো করব। ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ, সব থেকে ছোট ইস্তেগফার। আর যদি পারেন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার, তাহলে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, এই ইস্তেগফারটি। তারপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার, শুধুমাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। তারপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়িয়ে দেন। অন্য এক হাদিসে এসেছে, দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে তার দোয়া আসমানে ঝুলন্ত থাকে, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। এই জন্য অবশ্যই আমরা দোয়ার আগে দরুদ শরীফ পাঠ করব। তারপর আমরা 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। বলবো, হে আল্লাহ, এই পবিত্র রজনীতে, রাত্রিতে, পবিত্র মাসে আল্লাহ তোমার কাছে চাইতেছি, তুমি আমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। জেনে না জেনে অনেকগুলো গুনাহ করেছি, নিশ্চয় অপরাধ করেছি, ভুল করেছি। আল্লাহ, অপরাধের ভেসে তোমার দরবারে হাত তুললাম, আমাকে ক্ষমা করে দাও। পরিবার, স্ত্রী, সন্তান, স্বামীর জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, আমাদের পূর্বপুরুষের জন্য, সকলের জন্য, বিশেষ করে সকল মুসলমানদের জন্য দোয়া করব। এভাবে যে দোয়া করতে পারি, আমল করতে পারি, আমাদের এই রাত 1000 রাতের চেয়ে উত্তম ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আর সেহরি খাওয়ার আগে শেষ রাতে কমপক্ষে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ব। এই তাহাজ্জুদে নামাজে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়মই নেই। আপনি অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে পড়বেন। শুধু নিয়তটি করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি, এইভাবে নিয়ত করবেন। এই তাহাজ্জুদের নামাজের পর আবার দোয়া করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, এইভাবে আল্লাহ তাআলার কাছে সারা রাত ইবাদত বন্দেগী করব।
কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করতে না জানলে বেশি বেশি জিকির আজকার করব, যা পারেন তাই আল্লাহ তাআলার কাছে জিকির করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন এই রাতে এভাবে আমরা ইবাদত করব। আর যদি অনেক মহিলা মা বোনেরা জানতে চান যে আমি 27শে রমজান শবে কদর যেটা আমাদের মসজিদগুলোতে এরকম আনুষ্ঠানিকভাবে ইবাদত করা হয় সেদিন ইবাদত করব, তার আগে আমি বেজোড়া রাতগুলোতে কেমনি ইবাদত করব, তাহলে আমি বলবো আপনার তারাবি নামাজের পর 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়বেন, এই নফল নামাজগুলো শবে কদরের রাতের নামাজ পড়বেন এবং এই বেজোড়া রাতগুলোতে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। যতক্ষণ ঘুমাবেন আপনি জিকির করতে করতে দোয়া পড়ে আপনি ঘুমাবেন এবং শেষ রাতে উঠে বেশি বেশি জিকির করবেন, রান্না করতেছেন জিকির করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন এই বেজোড়া রাতগুলোতে, তাহলেও হয়ে যাবে। আর পূর্ণাঙ্গ যদি ইবাদত করতে চান শবে কদরের দিন আপনি ইবাদত করবেন। কিন্তু আমার সাজেস্ট হলো, পরামর্শ হলো বেজোড়া রাতগুলোতে আমরা সারা রাত জেগে ইবাদত করব। কী জন্য? মাত্র কয়েকটি রাত আমরা জেগে ইবাদত করলে আমাদের নসিব হবে শবে কদর। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। যে বুঝে থাকেন অবশ্যই ইবাদত করবেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র শবে কদর রাত্রিতে ইবাদত বন্দি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে, জানতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।